আসসালামু আলাইকুম। আজ ঈদের দিন সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজকের আবহাওয়া খবর নিয়ে চলে আসলাম। আবহাওয়া দপ্তর কি বলছে ভিডিওতে বিস্তারিত থাকছে। বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরা হয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজ ঈদের দিন শনিবার আমরা দেখতে চলেছি যে কোন কোন জেলা কোন কোন বিভাগগুলোতে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিডিওর সাথেই থাকুন যেন আপনি আপডেট খবরটি জানতে পারেন। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যেখানে রাজশাহীতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি নিয়ামতপুর, নওগাঁ, বগুড়া, এছাড়াও রনিগঞ্জ এবং রংপুর, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, এই যে পঞ্চগড়, মুখালগঞ্জ, এই যে এগুলোতে সম্ভাবনা বেশি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাদ এবং এখানে আরো আছে ইসলামপুর, হালুয়াঘাট, নকলা, ফুলপুর। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, বা আপনার জেলায় কি বৃষ্টি হচ্ছে বা সেটাও আপনি জানিয়ে দেবেন। শিবগঞ্জ, এছাড়াও নওগাঁ, নিয়ামতপুর, রাজশাহী, নাটোর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দৌলতপুর, পাবনা, চুয়াডাঙ্গা এবং মাগুরাতে ভালো পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন ফরিদপুর, নড়াইল, যশোর, মাদারীপুর, এই অঞ্চলগুলোতে কিন্তু ভাই প্রচুর পরিমাণে বজ্রসহ বৃষ্টি হতে পারে, এটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে। শিবচর, আজিরা এবং আশিনিয়া, নড়াইল, নওয়াপাড়া, গোপালগঞ্জ, অলগঝড়া এবং কেশবপুর, ডুমিরিয়া, খুলনা, তালা, এছাড়াও সাতক্ষীরা, কালোরিয়া এবং এখানে আরও কিছু দেখতেছি যে পাকগাছা, চালানা, মোংলা, বাগেরহাট, ফিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, বালারিপাড়া এবং এছাড়াও আমরা আরও কিছু দেখতে পাচ্ছি যে এই যে ঢাকার কিছু অঞ্চল রয়েছে যেগুলো ভারী বজ্রপাত হতে পারে। শ্রীনগর, ফরিদপুর, দোহার, নারায়ণগঞ্জ, ঢাকা, কাঞ্চনধারা এবং মানিকগঞ্জ, গাজীপুর, কালিয়াকান্দি এবং নরসিংদী। এছাড়াও আমরা আরও দেখতে পাচ্ছি যেটা হচ্ছে চট্টগ্রাম বিভাগে খাগড়াছড়ি, এছাড়াও দেখতে পাচ্ছি বাঘাছড়ি, লংগনু, মহালছড়ি, মানিকছড়ি, এছাড়াও সম্ভব এই যে অঞ্চলগুলোতে হতে পারে যে 9টার সময় আজ আমরা যদি দুপুর 12টার সময় চলে যাই, দুপুর 12টার সময় ঈদের দিন আজ দুপুর 12টার সময় যদি চলে যাই, রংপুরে সবচাইতে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুরে আবারও ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, মেঘালীগঞ্জ, পঞ্চগড়, এই অঞ্চলগুলো, দিনাজপুর, রনিগঞ্জ বাজার, এই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বালুঘাট, বাহাদেরবাদ এবং জামালপুরের দিক নাই বললেই চলে, ময়মনসিংহ। এছাড়াও আমরা এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছি যে ছোট্ট একটি বাঘমারা অঞ্চল একটুকে রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আপনার জেলাটি কোনটা অবশ্যই কমেন্টে জানাবেন। কেন্দুরিয়া, শীতলা, ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ এবং হচ্ছে কিশোরগঞ্জ, ভালুকা, এছাড়াও শ্রীপুর, মহানরদী, কালিয়াকের, গাজীপুর, নরসিংদী, ধামরাই, এছাড়াও আবার ঢাকার অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি শ্রীনগর, দেওর, এই অঞ্চলগুলোতে। তবে আমরা যদি দেখতে চাই তাহলে এই যে নিচে যদি আমরা আবারও বিকাল 3টা করি, বিকাল 3টার দেখছি রাজশাহীবাসী সাবধান, কারণ রাজশাহীর উপরে সবচেয়ে বজ্রপাত বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন এখানে আমি সেগুলোর নাম বলে দিচ্ছি: রোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, তানোর, বাগমারা, রাজশাহী, নাটোর, সিংড়া, বাড়িগ্রাম, বাঘাট, ভাঙ্গুড়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, ঈশ্বরদী, দৌলতপুর, বাঘা, পাবনা, কামারখালী, কাওয়াকান্দি, নঙ্গি, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, জীবননগর, কালীগঞ্জ, এছাড়াও চৌঘা, যশোর, নড়াইল, নওপাড়া, কেশবপুর, কোলারিয়া, এছাড়াও দেখতে পাচ্ছি সাতক্ষীরা, এই অঞ্চলগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে, কালীগঞ্জ, গাজরিয়া। এবং আমরা দেখতে পাচ্ছি যে এছাড়াও আর সিলেটের কিছু অঞ্চল রয়েছে, বড়লেখা এবং কুলুখাড়া, মৌলভীবাজার, শ্রীমঙ্গল উপজেলা, এই যে এগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে ঈদের দিন দুপুর 3টা। এবং এখানে ময়মনসিংহেও কিছু রয়েছে, ময়মনসিংহে রয়েছে মোহনগঞ্জ, নেত্রকোনা, কন্দুরিয়া, এই অঞ্চলগুলোতে। জামালপুর থেকে শুরু করেছে জামালপুর, বগুড়া, রায়গঞ্জ, গোপালপুর, নাটোর, নওগাঁ, নিয়ামতপুর এবং এখানে আরও কিছু অঞ্চল রয়েছে যেগুলো হচ্ছে পরশা, রংপুর, এগুলো বললাম, বাগমারা, নাটোর, সিংড়া, বাগগ্রাম, ভাঙ্গুড়া। এবং যদি সন্ধ্যা 6টার সময় চলে যাই আমরা
6টার সময় দেখতে পাচ্ছি পুরো আবহাওয়া পরিবর্তন বাংলাদেশকে ঘিরে নিতে পারে। আবার রংপুরে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। এছাড়া বগুড়ার দিকে ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে। নওগাঁ এইসব জেলাগুলোতে আমি যেগুলো বলছি, বারাইগঞ্জ, নাটোর, রাজশাহী এগুলোতে কিন্তু ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং আরও যেগুলো রয়েছে খুলনার অথবা গোপালপুর, ভাঙ্গুলা, টাঙ্গাইল এবং শ্রীপুর, গাজীপুর, ধামরাই, নগরপুর, কালিয়াকৈর এবং শিবালয়, মানিকগঞ্জ, ঢাকা, কাঞ্চন এবং রাজবাড়ী, পাংশা, কুমারখালী, এছাড়াও ফরিদপুর, মাগুরা, নড়াইল, যশোর, চুয়াডাঙ্গা এই জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। খুলনা, বাগনা এবং এই যে ফিরোজপুর, মোংলা, শ্যামনগর এই অঞ্চলগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু অঞ্চল রয়েছে যেমন লক্ষ্মীপুর, মালাদি, ডামুড্ডা, এছাড়াও রামগতি এই অঞ্চলগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে ঈদের দিন আজ। ঢাকাতেও রয়েছে, ঢাকার কিছু ভালুকা, টাঙ্গাইল এবং এখানে সখীপুর, ঘাটাইল, এছাড়াও এখানে নারায়ণগরপুর, গাজীপুর, ধামরাই, মানিকগঞ্জ, শিবালয়, ঢাকা, নরসিংদী এই অঞ্চলগুলোতে। এবং আমরা যদি রাত 10টার সময় চলে যাই, 10টার সময়তে একই অবস্থা থাকছে, তবে রাজশাহীবাসী, জয়পুরহাট, রিনিগঞ্জ এই অঞ্চলগুলোতে, গাইবান্ধা এগুলোতে সবচেয়ে বেশি। এছাড়াও ঠাকুরপুর, বিহরমপুর এবং আরো কিছু অঞ্চলগুলো রয়েছে, এগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে। জামালপুর এবং এখানে আরো কিছু অঞ্চল আছে, গোপালপুর, রায়গঞ্জ, নাটোর, টাঙ্গাইল, পাবনা, ঘিওর এই অঞ্চলগুলোতে, ফরিদপুর। আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই জেলা নিয়ে আপনাকে ভালো মতো দেখাতে পারবো। পরবর্তী কালবৈশাখী ঝড় সহ যত কিছু আসবে। এবং রাত 12টার সময় আমরা দেখতে পাচ্ছি, রাত 12টার সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। রাত 12টার সময় দেখতে পাচ্ছি যে রাত 12টার সময় ময়মনসিংহ জেলা থেকে শুরু করেছে ঢাকা পর্যন্ত, জামালপুর, ময়মনসিংহ, আটপাড়া, আজমনগর, কিশোরগঞ্জ, ভালুকা, গোপালপুর, রায়গঞ্জ, বগুড়া, জামালপুর, টাঙ্গাইল, ঘিওর, ঢাকা, নরসিংদী, দৌলতকান্দি, ফরিদপুর, মাগুরা, নড়াইল, যশোর, মাদারীপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরিশাল, ফিরোজপুর, খুলনা এই অঞ্চলগুলোতে রয়েছে। এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনারা জানাবেন, তাহলে আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। এবং আজকের ভিডিওটা এতটুকুনি। আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন বা কোনো আপনাদের জেলাতে বৃষ্টি বা বজ্রপাত হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, যেন সতর্ক থাকতে পারেন, সতর্ক আমিও যেন আপনাদেরকে করতে পারি। এবং আপনাদের সাবস্ক্রাইবগুলো খুবই প্রয়োজন, যেন আপনারা সাবস্ক্রাইব করলে আপনার পরবর্তী আপডেটগুলো আপনারা নিজেরাই পেয়ে যান, অটোমেটিকলি আপনার ফোনে চলে যাই। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই সবাই ভালো থাকবেন, সবাইকে জানাই মাহে রমজানের ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন।